ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং যাওয়ার আগেই জাতীয় ফুটবল দলে যোগ দিতে চান হামজা চৌধুরী। জাতীয় দলের ক্যাম্প ও ম্যাচে অংশ নিতে পরিকল্পনার বাস্তব রূপ দিতে কাজ করছে বাফুফে। এদিকে ফুটবলারদের ইতিবাচক মতামতের প্রেক্ষিতেই কিট স্পন্সর চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। ইপিএলে খেলা নন্দিত ফুটবলার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে আগেই। এখন অপেক্ষা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবার। শিলংয়ে 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 28 ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করে 5 মার্চ সৌদি আরব যাবার কথা পুরো দলের। সৌদিতে ক্যাম্পে যোগ না দিলেও ম্যাচের আগেই ঢাকায় আসতে চান হামজা চৌধুরী। উনি চান ব্যক্তিগতভাবে, হামজা চৌধুরী, which we are grateful, যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে, এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। কোনোরকমভাবে তাকে যদি আমরা কিছু ফ্যানের সাথে এঙ্গেজ করতে পারি, সেই বিষয়টা থেকে আমরা নজর দেব। ঢাকা ও সৌদি আরবের ক্যাম্প, ম্যাচের আগে অন্তত 4 দিন শিলংয়ের অনুশীলন, সবকিছুই যথাযথ করতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। মিনিমাম 4 থেকে 5 দিন আগে যেন পৌঁছে, যেন প্লেয়াররা ওই এরিয়া অ্যাটমসফিয়ার নিয়ে এনাফ সময়টা পায় অ্যাডজাস্ট করার জন্য। সো অ্যাকর্ডিংলি আমরা হোটেলস অ্যান্ড আদার্স থিংস নিয়ে কথাবার্তা চলছে। কলকাতা দিয়ে গৌহাটি যাওয়া হবে কিংবা সরাসরি এখান থেকে গৌহাটি যাওয়া হবে, এই অপশনগুলি আমরা এখন কাজ করছি। এদিকে নারী পুরুষ উভয় জাতীয় দলের কিট স্পন্সর চূড়ান্ত করে ফেলেছে বাফুফের মার্কেটিং কমিটি। মাসখানেক আগে দুটি প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী দেয়া হয় ফুটবলারদের। কিট স্পন্সর চূড়ান্ত করতে প্রাধান্য পেয়েছে খেলোয়াড়দের রিভিউ। তারাও সেটা পরে প্র্যাকটিস করে, তার থেকেও লিখিত আকারে আমরা ফিডব্যাক নিই। এই দুটো ফিডব্যাক পাওয়ার পরে আমরা কোচের সাথে শেয়ার করি, 2 কোচের সাথে। আমাদের ইচ্ছা আছে যে আমাদের ইউএতে যে সফর, সেটা দিয়ে আমরা নারীদের নতুন জার্সিটা প্রেজেন্ট করতে চাই। আর পুরুষদের তো ডেফিনেটলি উইল হ্যাভ এ নিউ সেট, কোনো সন্দেহ নেই। হাতে পর্যাপ্ত সময় পাওয়া গেলে শিলংয়ে যাবার আগে ঢাকায় হামজা চৌধুরীকে সম্বর্ধনা দেওয়ার ভাবনা বাফুফের। মোটামুটি চূড়ান্ত করে যে সংস্থার সাথে কাজ করব তাকে আমরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।